বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিন সংকট সমাধানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম MSNBCকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ইসরায়েলের স্থিতিশীলতার জন্য ফিলিস্তিনিদের ন্যায্য সমস্যাগুলোর সমাধান অত্যন্ত জরুরি। নেতানিয়াহুকে বন্ধু হিসেবে উল্লেখ করে বাইডেন বলেন, আমরা সব বিষয়ে একমত নই, তবে আমি তাকে মনে করিয়ে দিতে চাই, ফিলিস্তিনিদের মধ্যে একটি বড় অংশ স্বাধীনভাবে বাঁচার ন্যূনতম সুযোগটাও পাচ্ছে না। তাদের এই সমস্যার সমাধান ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ইসরায়েলের সামরিক অভিযান এবং গাজায় লাগাতার হামলায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত 46,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগ উঠলেও তারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করছে। গতকাল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা থাকলেও তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়। এরই মধ্যে গাজার বিভিন্ন স্থানে দফায় দফায় বিমান হামলা চালানো হয়, যেখানে অন্তত 86 জন নিহত হয়েছেন। আজ শুক্রবার নেতানিয়াহু জানিয়েছেন, গাজা থেকে জিম্মি মুক্তির বিষয়ে দীর্ঘদিনের অচলাবস্থা দূর হয়েছে। তিনি বলেছেন, নিরাপত্তা মন্ত্রিসভা শিগগিরই চুক্তির অনুমোদন দেবে এবং যুদ্ধবিরতি কার্যকর হবে। বাইডেনের এই আহ্বান এবং চলমান সংকট আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মানবাধিকার সংস্থাগুলো ফিলিস্তিনি জনগণের অধিকারের সপক্ষে আরও জোরালো অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।